আর এবার নজর রাখবো একটা ছবিতে, একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, যেখানে আপনারা দেখতে পারবেন দাদাগিরির ছবি। কিন্তু কে দাদাগিরি করছে? তৃণমূল কাউন্সিলর রীতিমতো দাদাগিরি করছেন। কেন? জবরদখল রুখতে তিনি শাসন করছেন, নির্মাণ রুখতে অভিযুক্তকে মারধর করছেন, হুমকি দিচ্ছেন, এমনটাই অভিযোগ। আগে ভিডিওটা দেখুন। দলের প্রসঙ্গ নয়, তুমি কাজ করছো, তোমার মতো বহু মন্তব্য দেখেছি, আমি তো আমার জায়গায় কাজ করি, তুমি মারতে আসছো কেন? আর এই যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল পড়ে গেছে, কারণ মারধরের অভিযোগ উঠে আসছে। পুরসভা কি আদৌ জানে যে নেতা এইভাবে দাদাগিরি করছে? সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, আদৌ পুরসভা কি জানে যে কাউন্সিলর এই রকম ভাবে দাদাগিরি করছে, আর কেনই বা করছে? দেখো সোনিয়া, সেটাই হচ্ছে বিষয়, যে বিষয় নিয়ে তিনি গিয়েছেন, যে কাজ বন্ধ করতে গিয়েছেন, সে কাজ কি পৌরসভার চেয়ারম্যান বা পৌরসভার ইঞ্জিনিয়াররা জানেন? এই বিষয়ে আমরা চন্দ্রকোনা পৌরসভার পৌরপিতা প্রতিমা পাত্রর সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন পুরো বিষয়টি তিনি জানেন না। তৃণমূলের ওই কাউন্সিলর, অর্থাৎ 2 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অভিজিৎ রায়, তিনি এককভাবে পৌরসভাকে না জানিয়ে ওই কাজ বন্ধ করতে গিয়েছিলেন। এখন যে বাড়ির মালিক, যাদের নির্মাণ ঘটছে, তারাও কিন্তু সেই একই দাবি করেছে, যদি আমরা অবৈধ নির্মাণ করি তাহলে পৌরসভা নোটিশ দিক এবং পৌরসভা সেই নোটিশের আমরা উত্তর দেবো বা পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক আমরা মেনে নেব। কিন্তু একজন কাউন্সিলর কি করে একা এসে এইভাবে জোর গলায় এক কথায় দাদাগিরি দেখাচ্ছেন কাউন্সিলর অভিজিৎ রায়? শুধু তাই নয়, তিনি চড়াও হয়েছেন, গায়ে হাতও দিচ্ছেন, ভিডিওতে সেই ছবিও দেখা যাচ্ছে। এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে যে কি করে একজন তৃণমূল কাউন্সিলর এইভাবে দাদাগিরি দেখিয়ে কাজ বন্ধ করতে গিয়েছিলেন? তাহলে কি তার নিজের কোনো অভিসন্ধি ছিল? এই প্রশ্নগুলি কিন্তু উঠে আসছে সোনিয়া। একদমই। বেশ সুকান্ত, যিনি আক্রান্ত তিনি কি বলছেন? আমাদের 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর বাড়িতে আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা শেড সমান, সেখানে আমাদেরকে হুমকার দেওয়া এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর অভিজিৎ রায় 1 নম্বর ওয়ার্ডে এসে সঙ্গপঙ্গ নিয়ে এসে আমাকে প্রথমেই মারধর দিয়ে ঘুষি ঢেলে দেওয়ার এবং কাউন্সিলর নিজেই মারধর করেছে। নিজেই কাউন্সিলর একদম কি বলবো, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেরে দেওয়া, পরে কনস্ট্রাকশন এখনই ভেঙে দেওয়া, আমি এসব করা এবং প্রকাশ্যভাবেই এটা করছি। আর গোবিন্দপুরের এই ভাইরাল ভিডিও রীতিমতো শোরগোল পড়ে গেছে। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলছে হ্যাঁ, উত্তেজনার বশে তিনি চেঁচামেচি করেছেন ঠিকই, তিনি বলেছেন কারণ অবৈধভাবে তিনি কাজ করছিলেন, তাই কাউন্সিলর বাধা দিতে গিয়েছিলেন। কিন্তু মারধরের অভিযোগ খারিজ করে দিয়েছেন কাউন্সিলর। এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি, উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই। যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার, এলাকার মানুষ, আমি নিজে একাধিকবার 2 থেকে 3 বার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে, বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গাজওয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে, যার জন্যই তার সাথে আমার চেঁচামেচি হয়, উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয়। কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা। পুরসভার চেয়ারম্যান কি বলছেন দেখুন। কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না। আমাকে কাউন্সিলরও কিছু বলে না, আর যারা সেট করছে তারাও কিছু বলে না। এবারে আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে, আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব। আমি এই কি ঘটনা ঘটেছে আমি সেটা, আমার কাছে কোনো অভিযোগই নেই।